হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির তৈরি প্লাম কেক রেসিপি অথবা সুজির ফ্রুটস কেকও বলতে পারেন। খেতে অসম্ভব টেস্টি আর তৈরি করা খুব সহজ। চলুন দেখিয়ে দিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি ফ্রুটসকে সোক করে নিব। তার জন্য একটা বাটিতে 1 কাপ অরেঞ্জ জুস নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টুটি ফুটি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কিশমিশ, হাফ কাপ পরিমাণ কাজু বাদাম কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর, এর সাথে আরও দিচ্ছি 1/4 কাপ কাঠবাদাম কুচি। এখন এই সব কিছুকে ভালো মতো মিক্স করে 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি যাতে এটা ভিজে ফুলে ওঠে। চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এখানে আমি 4টা ডিমের হোয়াইট অংশ নিয়েছি, সেটাকে এখন আমি বিট করে নিব যাতে একটা ফোম ক্রিয়েট হয়। দেখতেই পাচ্ছেন একদম ফোমি একটা ভাব চলে এসেছে। আমার ডিমের ফোমটা তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। আমি একটা বড় বোলে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 80 গ্রাম পরিমাণ বাটার। চিনিটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি অনেক ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করছি, এজন্য আমি চিনিটা কম দিলাম। এখন এই বাটারের সাথে চিনিটাকে আমি একটু বিট করে নিচ্ছি আর ডিমের যে 4টা কুসুম আলাদা করে রেখেছিলাম একটা একটা করে এর সাথে আমি মিশাচ্ছি আর বিট করছি। একসাথে দিতে যাবেন না, একটা একটা করে দিবেন, এতে করে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে। 4টা ডিমের কুসুম দিয়ে ব্যাটারটাকে আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ সুজি নিয়েছি। আজকের কেকটা শুরুতেই বলেছি সুজি দিয়ে তৈরি করব। অর্ধেকটা প্রথমে দিয়ে দেন বাকি অর্ধেকটা দিয়ে বিট করে নিলাম। এখন আমি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, দেন বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। ভালো মতো বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা থিক ব্যাটার মতো তৈরি হয়েছে। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব আমার আগে থেকে সোক করে রাখা ড্রাই ফ্রুটস। এখানে কিছুটা ড্রাই ফ্রুটস আমার মেয়ে খেয়ে ফেলেছে, এজন্য পরিমাণে কম দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ জেস্ট। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি হালকা হাতে এটাকে মিক্স করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারচিনি গুঁড়ো, 1 চা চামচ এলাচি গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে খুবই অল্প পরিমাণ ময়দা ব্যবহার করলাম, কারণ কেকটা আমি আজকে সুজি দিয়েই তৈরি করব। এই জন্য সামান্য ময়দা দিয়েছি যাতে টেক্সচারটা পারফেক্ট আসে। সব কিছুকে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। চেষ্টা করবেন বেকিং পাউডারটা সবার লাস্টে দিতে, এতে করে বেকিং পাউডারের যে ফুলার কার্যকারিতা সেটা বজায় থাকবে। আর ডিমের তৈরি আগে থেকে যে হোয়াইট ফোমটা রেডি করে রেখেছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে এভাবে যে কোনো একটা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মিক্স করবেন না, এরকম হালকা হাতে ফোল্ড করে করে মিক্স করতে হবে, এতে করে কেকটা একদম সফটভাবে তৈরি হবে। সবগুলো ডিমের হোয়াইট অংশ দিয়ে আমি ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এদিকে যে পাত্রে কেকটা সেট করব সেটার ভিতরে একটা বাটার পেপার দিয়ে আমি এটার উপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। চারপাশে আমি আরেকটু সুন্দর মতো ঘি ব্রাশ করে নিলাম যাতে কেকটা সুন্দর মতো মোল্ড আউট হয়। এখন আমার রেডি করে রাখা ব্যাটারটা সেট করে দিলাম এই বাটির ভিতরে। আমি আজকের এই কেকটা তৈরি করব ওভেনে, আপনারা চাইলে কিন্তু চুলাতেও করতে পারেন। আর এটাকে আমি হালকা হাতে একটু এভাবে নাড়িয়ে সেট করে নিচ্ছি যাতে সমান হয় উপরটা। আর উপরে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন এটাকে ওভেনে 160 ডিগ্রিতে আমি 50 থেকে 60 মিনিট ধরে বেক করে নিয়েছি। আমার কেকটা এরই মধ্যে তৈরি হয়ে গিয়েছে, আমি বের করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর একটা কালার এসেছে। এখন একটা টুথপিক দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। সুজির তৈরি কেক রেগুলার ময়দার কেকের থেকে একটু বেশি টাইম ধরে বেক করতে হয় আর অল্প হিটে। সো আপনারা ওভেনে করলে অবশ্যই টেম্পারেচারটা 160 ডিগ্রিতেই দিবেন। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।